নমস্কার, শুভ সন্ধ্যা। দ্য ই পেপার ডিজিটালের সকল দর্শকদের জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের বিধাননগরের সেক্টর 2C পূজা মণ্ডপের সামনে। আর এই বছর এই পুজো মণ্ডপ কমিটির যে থিম, সেই থিমের ভাবনাতে আছেন বাংলার ঘরে আসছেন মা। এই বছর এই পুজো কমিটি 38 বছরে পদার্পণ করলো। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পুজো মণ্ডপের চারিদিকে রয়েছে কুলো, ঝুড়ি, বিভিন্ন গ্রাম বাংলার বিভিন্ন জিনিসপত্র, সেই সব জিনিস দিয়ে পর এই মণ্ডপ তৈরি হয়েছে। আর আমাদের সঙ্গে পেয়ে গেছি পুজো উদ্যোক্তাদের, ওনার সাথে কথা বলে নেব। নমস্কার। এবছর মানে ভাবনা কি আছে, থিমের ভাবনা? এবছরের ভাবনা আমাদের হচ্ছে মা এলো বাংলার ঘরে, আমাদের থিম। অ্যাকচুয়ালি আমরা বাংলার আদি অকৃত্রিম যেটা মানে গ্রাম বাংলা, সেটাকে মধ্যে সেই কুলো, মাদুর, চাটাই, ঝুড়ি, টেরাকোটার জিনিস, এইসব দিয়ে আমাদের এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। আমরা থাকি সবাই কংক্রিটের জঙ্গলে সবসময়, কিন্তু আমাদের মনের ভেতর সবুজটা যেন বেঁচে থাকে গ্রাম বাংলা, সেই জিনিসটার জন্য আমাদের এই থিম। এইবার কত বছরে আমাদের এইবারে পুজো 38 বছরের পদার্পণ করলো। তো আমাদের মোটামুটি বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে 3 মাস অক্লান্ত পরিশ্রম করে করেছেন। ত্রিপুরা, নবদ্বীপ, পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে তারা এসে কিন্তু এই মণ্ডপটি সাজিয়েছে। প্রতিমা কিসের আদলে? প্রতিমা আমাদের বাংলার মায়ের আদলে তৈরি করা হয়েছে। প্রতিমা আমরা সেইভাবে চিন্তা ভাবনা করেই আমরা করেছি, এবং আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি যাতে আমাদের ভেতরের সবুজ সতেজতাটা, আদি অকৃত্রিম যেটা আমাদের জিনিস, সেটা যেন বেঁচে থাকে। আমরা এবার চেষ্টা করব একটু মণ্ডপটা আপনাদেরকে মণ্ডপ দেখানোর পাশাপাশি আমরা যাওয়ার চেষ্টা করব মণ্ডপের ভেতরে, যেখানে মাতৃ প্রতিমা আপনাদেরকে আমরা দর্শন করাবো। চলুন আমরা ঘুরে দেখি মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। আপনাদেরকে যেমনটা বলছিলাম, গ্রাম বাংলার বিভিন্ন কুলো, ঝুড়ি, মাদুর এবং টেরাকোটার বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। কংক্রিটের শহরে এক টুকরো গ্রাম বাংলাকে তুলে ধরতেই এই পুজো উদ্যোক্তাদের একমাত্র ভাবনা। দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।